একটা ট্রিক্স ইউজ করুন, এত মজা হবে এই মিক্সড ভেজিটেবল যে খাইতেই থাকবেন। আর এক প্লেট 2 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তো এর জন্য আমি প্রায় 5-7 রকমের ভেজিটেবল নিয়েছি। এর মধ্যে মিষ্টি কুমড়া আছে, এই যে এখানে আমার হচ্ছে বিটকপি আছে যেটাকে শালগম বলে। তারপর পেঁয়াজকলি নিয়েছি, ফুলকপি নিয়েছি, অল্প অল্প করে নিয়েছি সব কিছু। ব্রকলি নিয়েছি, তারপর হচ্ছে পেঁপে নিয়েছি, অল্প একটু বেগুন নিয়েছি, তার সাথে হচ্ছে আপনার একটু সিম নিয়েছি, আর অল্প করে কিছু আলু কেটে নিয়েছি কিউব কিউব করে। তারপর এগুলোকে পরিষ্কার করে আমি ক্লিন করে নিব। তারপর হচ্ছে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেসিক যেভাবে তরকারি রান্না করি ওরকমভাবে স্টার্ট করব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। মিক্সড ভেজিটেবল কার কার পছন্দ বলেন তো? আমার তো খুবই প্রিয় একটি সবজি, মানে এটা হচ্ছে শীতের জন্য পারফেক্ট একটা রেসিপি। এটা আমি আমার দাদুর কাছ থেকে শিখছিলাম। এটা খুবই ভালো হয়। তো পেঁয়াজের মধ্যে আমি মশলাগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে ভালোভাবে করে নিব, মানে ভেজে নিব। তার মধ্যে আমি একটু ডাল ইউজ করব। ডাল দিলে খুবই টেস্ট হয় এই খাবারটা, মানে টেস্টটাই ডিফারেন্ট হয়ে যায়। তারপর হচ্ছে ফুল সবজিগুলো ঢেলে দিয়ে আমি হচ্ছে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর হচ্ছে এটার ভিতর থেকে পানি বের করে নিব, মানে ঢেকে ঢেকে রান্না করতে থাকবো লো হিটে। তারপর হচ্ছে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিব। তারপর এটাকে প্রপারলি কুক করে নিব, মানে পানিটাকে শুকিয়ে নেব যতটুকু পারি। এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি স্পেশাল সেই ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করব, মানে আমার 5 ফোড়নটা। এটা দিলে একটা মানে ডিফারেন্ট একটা টেস্ট করে, মানে টোটালি গেম চেঞ্জার হিসেবে ইউজ করে। এটা খুবই মজা লাগে খেতে। আর এটা যখন তেলের উপর দেওয়া হয় একটা আচার আচার ফ্লেভার বের হয়। এখন এর মধ্যে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিব। একটু শুকনো মরিচ দিলেও ভালো হয়, বাট আমার কাছে ছিল না, এই জন্য আমি ইউজ করতে পারি নাই। বাট আপনারা ইউজ করে দেখবেন, খুবই মজা লাগে। যাই হোক, এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে এই প্রপারটা রেডি হয়ে গেল। আর এটা খুবই মজা হয়, প্লিজ ট্রাই করবেন আর জানাবেন।